প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রান্নার গ্যাসের দাম কমলো। পুজোর আগেই সাধারণ মানুষের জন্য বড়সড় স্বস্তি। আগস্ট মাসের প্রথম দিনই কমে গেল এলপিজি রান্নার গ্যাসের দাম। এই দাম হ্রাস সরকারি ভূতুর্কিযুক্ত ও অভূতুর্কিযুক্ত উভয় ধরনের সিলিন্ডারেই প্রযোজ্য। এতে বহু পরিবার আর্থিকভাবে কিছুটা স্বস্তি পেল। পুজোর কেনাকাটার আগে এই ঘোষণায় খুশি নাগরিক সমাজ। বাংলায় এসআইআর প্রকল্প। পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্টেট ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন গঠনের কাজ শুরু হয়েছে। এই নিয়ে ফের চিঠি এসেছে দিল্লি থেকে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে যোগাযোগ বাড়ছে। শিল্প উন্নয়নের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার শিল্প পরিকাঠামো বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রীর বার্তা। পুজো উদ্যোক্তাদের কাছে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের জন্য যেন নতুন জামা কাপড়ের ব্যবস্থা করা হয়। তাদের অবদানকে সম্মান জানিয়ে এই বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি। দামোদরে প্লাবনের আশঙ্কা। ডিভিসি থেকে জল ছাড়ার ফলে দামোদর নদীতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আগাম সতর্কতা ছাড়াই জল ছাড়া হয়েছে, যার ফলে বিপদ বাড়ছে। স্কুলের টানা 5 দিনের ছুটি। আগামী দিনে রাজ্যের স্কুলের টানা 5 দিনের ছুটির ঘোষণা করা হয়েছে। এই ছুটি পুজো ও সাপ্তাহিক ছুটির কারণে তৈরি হয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় আনন্দের সময়। শুভেন্দুর গড়ে তৃণমূল নেতাকে খুনের চেষ্টা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফের এক তৃণমূল নেতা খুনের টার্গেটে। এলাকায় হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশি টহল বাড়ানোর চেষ্টা করা হয়েছে। মমতার ঘোষণার পাল্টা বার্তা শুভেন্দুর। মুখ্যমন্ত্রী যাদের দলে নিতে চান না তাদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, তারা আমার কাছে আসুন। রাজনৈতিক চাপানোত্তর আরো তীব্র হলো। স্বাস্থ্যসাথীতে বড় সুখবর। এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে বিনামূল্যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যাবে। রিটেক। বিনামূল্যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যাবে। বহু মানুষের জন্য এই জটিল চিকিৎসা এবার হয়ে উঠবে সহজলভ্য। পুজোর অনুদান নিয়ে শুভেন্দুর কটাক্ষ। মুখ্যমন্ত্রীর দুর্গাপুজোর অনুদান নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। বলেন, যতই খোঁজ দিন প্রকৃত হিন্দুরা আপনাদের পাশে নেই। রাজনীতিতে ধর্ম নিয়ে বিতর্ক ফের মাথাচড়া দিল। আশাকর্মী নিয়োগ 2025। মাধ্যমিক পাশে চাকরির সুযোগ। রাজ্যের বিভিন্ন ব্লকে আশাকর্মী পদে নিয়োগ শুরু হয়েছে। বেকার যুবতীদের জন্য এটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। দুর্গাপূজার অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের বছরে জানিয়ে দিয়েছিলেন এবছর অনুদানের টাকা বাড়িয়ে 1 লক্ষ টাকা করে দেবেন। সেই মতো বৃহস্পতিবার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করেছেন তিনি। সেই সময়ই বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু দাবি করেন, অনুদান বাড়ালেও ভোটে হারবে তৃণমূল। শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই ঘুষ দিক, যারা প্রকৃত সনাতন হিন্দু ভারতপ্রেমী তারা কখনোই সমর্থন করবে না। কটাক্ষ করে পুলিশ গিয়ে বলে টাকা না দিলে অনুমতি দেব না। পুলিশ বলে পিতৃপক্ষ প্যান্ডেলে উদ্বোধন করতে হবে, এরা অনুমতি পাবে না। টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোনো সম্পর্ক নেই। একের পর এক পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, যে রাজ্যে 7 লক্ষ কোটি টাকা ঋণ, 2 কোটি 15 লক্ষ শিক্ষিত বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, এই মুখ্যমন্ত্রীর আমলে 8200 সরকারি স্কুল বন্ধ হয়েছে। প্রায় 9,500 শিল্প বাংলা থেকে সরে গিয়েছে। আর যাই হোক, কোনো সুস্থ মাথার লোক 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না। আরজিকর কাণ্ড নিয়ে বারবার চাপের মুখে পড়েছে শাসক দল। এক চিকিৎসক তরুণীকে সরকারি হাসপাতালের ভেতরেই ধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছে সব মহল। একটা বড় সময়ের জন্য চিকিৎসকদের কর্মবিরতির জেরে স্বাস্থ্য ব্যবস্থা কার্যত বেহাল হয়ে গিয়েছিল। এছাড়াও বিচারের দাবিতে একের পর এক আন্দোলন হয়েছে। নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে এই ঘটনা। আগামী 9 আগস্ট আরজিকর কাণ্ডের 1 বছর পূর্ণ হবে। ওই দিন রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি হওয়ার কথা রয়েছে। এ নিয়ে শুভেন্দু ওই দিন মমতাকে নিশানা এনে বলেন, 9 তারিখ মুখ্যমন্ত্রী হয় বাড়ি থেকে বেরোবেন না, নয়তো পালিয়ে যাবেন।
গত বছর আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে একাধিক পুজো কমিটি দুর্গাপুজোর অনুদান বয়কট করেন। এবছরেও কমিটিগুলিকে সেই পথেই যাওয়ার বার্তা দেন বিরোধী দলনেতা। তিনি জানান, যারা এবার অনুদানের টাকা নেবেন না, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের পাশে বিরোধী দলনেতা আছে। বৃহস্পতিবার 21শে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবারে দুর্গাপুজোতে রাজ্যের সব ক্লাব ও পুজো কমিটিগুলি পাবে 1,10,000 টাকার সরকারি অনুদান। গতবারে পুজো কমিটিগুলিকে 85,000 টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য। এবারে সেই অনুদানের পরিমাণ ক্লাব পিছু আরও 25,000 টাকা করে বাড়ানো হলো। আর্থিক অনুদানের পাশাপাশি এবারে বিদ্যুৎ মাশুলেও ছাড়ে পরিমাণ বাড়িয়ে 80% করা হয়েছে। একই সঙ্গে পুজো কমিটিগুলির ফায়ার লাইসেন্স সহ অন্যান্য ফি মুকুবের কথাও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গত বছর রাজ্যের ক্লাবগুলিকে দুর্গাপূজা আয়োজনের জন্য অনুদানের বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন 2025 সালের দুর্গাপূজায় চাঁদা আরও বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হতে পারে। সেটা আরও 10,000 বাড়িয়ে দেওয়ার খুশি উদ্যোক্তাদের। তবে অনেকের মতে বছর ঘুরলেই ভোট, সম্ভবত সেই কারণেই অনুদানের অঙ্ক 1,25,000 টাকা বাড়ানো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বীরভূমের এক অনুষ্ঠানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে শেষ দুয়ারে সরকার ক্যাম্পের আবেদনগুলির কাজ সম্পন্ন হলেই ডিসেম্বর থেকে এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পাবে। বর্তমানে সাধারণ মহিলারা 1,000 টাকা ও তপশিলি মহিলারা 1,200 টাকা পান, যা বেড়ে যথাক্রমে 1,500 টাকা ও 1,800 টাকা হতে পারে বলে জল্পনা চলছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে প্রায় 9.25 লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। তিনি বলেন, এই প্রকল্প 25 বছর বয়স থেকে শুরু করে সারা জীবন চলবে। পশ্চিমবঙ্গের এই প্রকল্প অন্য রাজ্যের কড়া নিয়মকানুনের থেকে আলাদা, যেখানে স্কুটি বা পাকা বাড়ি থাকলেও ভাতা পাওয়া যায় না। তিনি আশ্বস্ত করেছেন, আমরা যেটা বলি সেটা করি।